প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আমি আপনাদের ভীষণ মজার ভেজিটেবল পকেট তৈরি করে দেখাবো। এই ভেজিটেবল পকেট তৈরি করা খুবই সহজ। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজে এই পকেট তৈরি করে নিতে পারবেন। রমজানে ইফতারের জন্য তৈরি করে নিতে পারবেন। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে মিক্সিং বলে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। এবার এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে মোটামুটি সফট একটা ডো তৈরি করে নিতে হবে। পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। ডোটা মাখানো হয়ে গিয়েছে। এই ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে। তো আমার ডোটা রেডি হয়ে গিয়েছে। উপরে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো প্রায় 20 মিনিটের মতো। এই ফাঁকে চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে 2 চা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে এর মধ্যে 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। সাথে 2 থেকে 3টি কাঁচামরিচ কুচি। এবার পেঁয়াজ কাঁচামরিচ কিছুক্ষণ ভেজে নিতে হবে। পেঁয়াজ কিছুক্ষণ ভেজে নরম করে নিয়েছি। এ পর্যায়ে 1.5 কাপ পরিমাণ বাঁধাকপি কুচি দিয়ে দিচ্ছি। আপনারা এখানে যে কোনো সবজি ব্যবহার করতে পারবেন। 1 কাপ পরিমাণ গাজর কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। গাজর এবং বাঁধাকপি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো বাঁধাকপি গাজর সিদ্ধ হওয়া পর্যন্ত। এর মধ্যে কিছুক্ষণ পরপর একটু নেড়ে চেড়ে নিতে হবে, তা না হলে তলানিতে লেগে যাবে। কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে নিচ্ছি। দেখুন গাজর মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এর মধ্যে 1/2 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। 1/2 চা চামচ পরিমাণ চাট মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। গুঁড়া মশলা বাঁধাকপি গাজরের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর চুলার স্লো মিডিয়ামের মাঝামাঝি রেখে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 5 মিনিটের মতো। 5 মিনিট পর ঢাকনা সরিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। নাস্তা বাইন্ডিংয়ের জন্য এখানে কিছুটা পরিমাণ পানি নিয়েছি। এর মধ্যে 2 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। তারপর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই কর্নফ্লাওয়ারের মিশ্রণ বাঁধাকপির মধ্যে দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে চুলার স্লো মিডিয়ামের মাঝামাঝি রেখে অনবরত নেড়ে ছেড়ে নিতে হবে। এ পর্যায়ে নাড়াচাড়া বন্ধ করা যাবে না, তাহলে তলানিতে লেগে যাবে। এভাবে 2 মিনিটের মতো ভেজে নিতে হবে। নামানোর আগে 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। তারপর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই তো পুরটা আমার রেডি হয়ে গিয়েছে। এখন চুলা থেকে নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নেব। ফিরে আসলাম 20 মিনিট পর। এখন ঢাকনা সরিয়ে ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে। তারপর ডোটাকে বোর্ডের উপর নিয়ে সমান 2 ভাগে ভাগ করে নিচ্ছি। এখান থেকে 1 ভাগ নিয়ে ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নেব। এই তো গোল বলের মতো আমি তৈরি করে নিয়েছি। এবার এই বলটাকে হাত দিয়ে চেপে চ্যাপ্টা করে নিচ্ছি। তারপর বেলুন দিয়ে বেলে নিচ্ছি। উপরে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে মোটামুটি পাতলা এবং বড় একটি রুটি আমি তৈরি করে নেব। দেখুন এরকম বড় পাতলা রুটি আমি তৈরি করে নিয়েছি। এবার রুটির উপর সামান্য পরিমাণ তেল দিয়ে মেখে নিচ্ছি। উপরে কিছুটা পরিমাণ ময়দা ছড়িয়ে দিচ্ছি। তারপর হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। এবার রুটির এক সাইডে ঠিক এভাবে আমি ভাঁজ করে নিচ্ছি।
একইভাবে উপরে তেল লাগিয়ে নিচ্ছি। তারপর কিছুটা পরিমাণ ময়দা দিয়ে মিশিয়ে নিচ্ছি। আবারও এক সাইড থেকে ঠিক এভাবে আমি ভাঁজ করে নেব। হাত দিয়ে চেপে সেট করে নিতে হবে। উপরে কিছুটা পরিমাণ তেল দিয়ে মেখে নিচ্ছি। একইভাবে উপরে ময়দা ভালো করে লাগিয়ে নিচ্ছি। তারপর দুই পাশ থেকে ঠিক এভাবে আমি ফোল্ড করে নেব, অর্থাৎ পরোটার মতো আমি ভাঁজ দিয়ে নেব। এবার বেলুন দিয়ে বেলে চারকোনা পাতলা বড় একটি রুটি আমি তৈরি করে নেব। দেখে হয়তো বা বুঝতেই পারছেন কাজটা আমি কিভাবে করছি। দেখুন এরকম পাতলা চারকোনা রুটি আমি তৈরি করে নিয়েছি। এবার শীটের দুই পাশে সমান করে নিচ্ছি। তারপর 3টি শীট কেটে নিচ্ছি। এই শীটটাকে 3.5 ইঞ্চি চওড়া এবং 7 ইঞ্চি লম্বা করে কেটে নিচ্ছি। দেখে হয়তো বা বুঝতেই পারছেন। এবার এগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি। নাস্তা সিল করার জন্য এখানে 2 টেবিল চামচ পরিমাণ ময়দা নিয়েছি। অল্প অল্প করে পানি দিয়ে পাতলা একটি ব্যাটার আমি তৈরি করে নেব। এই তো পাতলা ব্যাটার আমি তৈরি করে নিয়েছি। এবার এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এবার আমি 2টি শীট নিয়ে নিচ্ছি। তারপর একটি শীট আরেকটি শীটের উপর আমি রেখে দিচ্ছি। শীটের মাঝ বরাবর পরিমাণ মতো পুর দিয়ে দিচ্ছি। এবার শীটের চারপাশে আঠালো ব্যাটার লাগিয়ে নিচ্ছি। তারপর এক সাইড থেকে ঠিক এভাবে আমি ফোল্ড করে নিচ্ছি। দেখে হয়তো বা বুঝতেই পারছেন কাজটা আমি কিভাবে করছি। হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে সেট করে নিতে হবে, তা না হলে ভাজার সময় পুর বের হয়ে যাবে। এ কাজটা খুবই সাবধানে করবেন। এই তো একটি পকেট আমি তৈরি করে নিয়েছি। একইভাবে সবগুলো পকেট আমি তৈরি করে নিয়েছি। এবার ভাজার পালা। চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এবার একে একে পকেটগুলোকে আমি দিয়ে দিচ্ছি। চুলার স্লো মিডিয়ামের মাঝামাঝি রেখে একটু সময় নিয়ে নাস্তাগুলোকে ভাজতে হবে। নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি। বেশি জোরে আছে পকেটগুলো ভাজা যাবে না, তাহলে উপরে কালার চলে আসলেও ভিতরটা কাঁচা থেকে যাবে আর নাস্তাটা তেমন মুচমুচে হবে না। কিছুক্ষণ রাখার পর চুপসে যাবে। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। এই তো পকেটগুলো ভাজা হয়ে গিয়েছে। দেখুন দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এই পকেট অনেক বেশি খাস্তা এবং লেয়ার হয়েছে। আসছে রমজানে একবার হলেও ট্রাই করে দেখবেন। আপনারা চাইলে বাচ্চাদের টিফিনের জন্য এই পকেট বানিয়ে নিতে পারবেন। বাচ্চারা ভীষণ পছন্দ করবে। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে, এতটাই টেস্টি হয়। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আমি আপনাদের মাত্র 1 কাপ ময়দার খুব সামান্য পরিমাণ চিকেন দিয়ে অনেক বেশি খাস্তা চিকেন কচুরি তৈরি করে দেখাবো। কচুরি তো আপনারা অনেকভাবেই খেয়েছেন, আজকে আমি আপনাদের একদম ভিন্ন স্বাদে অনেক বেশি মুচমুচে চিকেন কচুরি তৈরি করে দেখাবো। এই কচুরি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি আর ঘিটাকে আমি গলিয়ে নিয়েছি। এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে ঘষে ঘষে ঘি ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, কারণ ময়নটা যত ভালো হবে এই কচুরি তত বেশি খাস্তা এবং পারফেক্ট হবে। তাই
এবার এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নেব। ডো তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা সফট হবে। ডোটা মাখানো হয়ে গিয়েছে। উপরে সামান্য পরিমাণ ঘি মেখে নিচ্ছি, এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না, একেবারে সফট থাকবে। তারপর ঢেকে রেখে দেব প্রায় 20 মিনিটের মতো। এই ফাঁকে চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিচ্ছি। রসুনটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। তারপর 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে, তবে খুব বেশি ভাজতে হবে না, পেঁয়াজ নরম হওয়া পর্যন্ত ভাজলেই হবে। যখন দেখবেন পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গিয়েছে, অর্থাৎ পেঁয়াজ নরম হয়ে গিয়েছে, তখন এর মধ্যে 1/2 কাপ পরিমাণ চিকেন দিয়ে দিচ্ছে। চিকেনটাকে আদা রসুন এবং লবণ দিয়ে সিদ্ধ করে তারপর কাঁটা চামচ দিয়ে ঝুরঝুরা করে নিয়েছি। এই চিকেনটাকে পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে 5 থেকে 6 মিনিটের মতো আমি ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। 1/2 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। 1/2 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স অ্যাড করে দিলাম। গুঁড়া মশলাগুলো চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। 1 চিমটি পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এভাবে 5 থেকে 6 মিনিটের মতো আমি ভেজে নেব। এই তো আমার চিকেনের পুর রান্না হয়ে গিয়েছে। এখন চুলা বন্ধ করে এই পুরটাকে ভালো করে ঠান্ডা করে নেব। ফিরে আসলাম 20 মিনিট পর। এখন ঢাকনা সরিয়ে ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নেব। তারপর ডোটাকে বোর্ডের উপর নিয়ে সমান 6 ভাগে ভাগ করে নেব। এই লেচিগুলোকে ঠিক এভাবে গোল বলের মতো তৈরি করে নিতে হবে। এই তো গোল বলের মতো আমি তৈরি করে নিয়েছি। সবগুলো লেচি একইভাবে গোল বলের মতো আমি তৈরি করে নিয়েছি। এখান থেকে একটি লেচি রেখে বাকিগুলোকে মিক্সিং বলে নিয়ে ঢেকে রাখবো। এবার একটি ঘন মিশ্রণ তৈরি করে নেব। এর জন্য ছোট একটি বাটিতে 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছে। 3 টেবিল চামচ পরিমাণ গলানো ঘি দিয়ে দিচ্ছে। হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে ময়দা ব্যবহার করতে পারবেন। তারপর খুব ভালো করে মিশিয়ে ঘন একটি মিশ্রণ রেডি করে নিতে হবে। দেখুন ঠিক এরকম ঘন হবে। এবার এটাকে এক সাইডে রেখে দেব। এবার বলটাকে হাত দিয়ে চেপে চ্যাপ্টা করে নিচ্ছে। বোর্ডের মধ্যে অবশ্যই ঘি কিংবা তেল মেখে নেবেন। এবার এই বলটাকে ঠিক এভাবে চেপে চেপে মিডিয়াম পুরুত্বের রুটি আমি তৈরি করে নেব। এখানে কোনোভাবেই ময়দা ব্যবহার করা যাবে না। তেল দিয়ে এভাবে টেনে টেনে বেলতে হবে। দেখে হয়তো বা বুঝতেই পারছেন কাজটা আমি কিভাবে করছি। দেখুন ঠিক এরকম মিডিয়াম পুরুত্বের রুটি তৈরি করে নিয়েছি। এবার রুটির মধ্যে আগে থেকে তৈরি করে রাখা ঘন মিশ্রণ লাগিয়ে নিচ্ছে। সম্পূর্ণ রুটির উপর ছড়িয়ে দিতে হবে। 2 পাশ থেকে ঠিক এভাবে আমি ভাঁজ করে দেব। তারপর আবারও ঘন মিশ্রণ লাগিয়ে নিতে হবে। এক সাইড থেকে ঠিক এভাবে ভাঁজ করে আবারও ঘন পেস্ট লাগিয়ে নিচ্ছে। তারপর ভাঁজ করে নিচ্ছে। হাত দিয়ে খুব ভালো করে চেপে সেট করে দিতে হবে। এভাবে সবগুলো তৈরি করে নিতে হবে। এভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এবার এখান থেকে একটি লেচি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। বোর্ডের মধ্যে অবশ্যই তেল ভালো করে লাগিয়ে নিতে হবে। একইভাবে হাত দিয়ে চেপে চেপে 4 কোণা পরোটার মতো আমি শেপ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বেলুন দিয়ে বেলতে পারবেন। দেখুন ঠিক এরকম পরোটার মতো আমি শেপ দিয়ে নিয়েছি। এবার এর মধ্যে হালকা করে ঘি লাগিয়ে নিচ্ছি। তারপর এক সাইড থেকে ঠিক এভাবে ভাঁজ করে দেব। হাত দিয়ে খুব ভালো করে চেপে সেট করে নিচ্ছি। এক সাইড থেকে ঠিক এভাবে আমি ভাঁজ করে দেব। আবারও হাত দিয়ে চেপে চেপে সেট করে দিচ্ছি। এক সাইড থেকে ঠিক এভাবে টাইট করে রোল করে নেব। এবার হাত দিয়ে আলতোভাবে চেপে গোল রুটির মতো আমি তৈরি করে নেব। মধ্যের অংশটা কিন্তু পাতলা করে ফেলা যাবে না, শুধুমাত্র সাইডটাকে পাতলা করে নিতে হবে। দেখুন ছোট একটি রুটি আমি তৈরি করে নিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতো চিকেনের পুর দিয়ে দিচ্ছি। পুরটাকে হাত দিয়ে চেপে সেট করে নেব। 2 পাশ থেকে ঠিক এভাবে ভাঁজ করে নিচ্ছি। তারপর হাত দিয়ে খুব ভালো করে চেপে সিল করে দিচ্ছি।
তারপর 2 কোণা আমি সিল করে নেব। তারপর হাত দিয়ে আলতোভাবে চেপে মুখটা বন্ধ করে দিচ্ছি। একটু খেয়াল করলে বুঝতে পারবেন কাজটা আমি কিভাবে করছি। এই তো একটি কচুরি আমি তৈরি করে নিয়েছি। একইভাবে সবগুলো কচুরি আমি তৈরি করে নিয়েছি। এবার কচুরিগুলো ভাজার পালা। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে নিয়েছি। এবার হালকা গরম তেলে একে একে কচুরিগুলো আমি দিয়ে দিচ্ছি। চুলার স্লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এই কচুরিগুলোকে সময় নিয়ে ভাজতে হবে। কিছুক্ষণ পর কচুরিগুলো যখন দেখবেন উপরে ভেসে উঠেছে, ওই পর্যায়ে কচুরিগুলোকে আমি উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। এই কচুরি কম আঁচে সময় নিয়ে খাস্তা করে ভাজতে হবে। ভাজা হয়ে গিয়েছে, দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন তেল ছেঁকে নাস্তার প্লেটে তুলে নিচ্ছি। তেল ভালো করে ঝরিয়ে নিতে হবে। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার চিকেন কচুরি দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। এই কচুরি অনেক বেশি খাস্তা হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন। এটা তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার। এই কচুরি তৈরি করার সাথে সাথে দেখবেন প্লেট খালি হয়ে যাবে, এতটাই টেস্টি হয়। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আজকে আমি আপনাদের 1 কাপ ময়দার সামান্য পরিমাণ চিকেন আর সবজি দিয়ে দারুণ মজার, অনেক বেশি মুচমুচে হেলদি সকাল বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। প্রথমে একটি মিক্সিং বলে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি, চাইলে আটা ব্যবহার করা যাবে। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নেব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে এই ডোটা আমি তৈরি করে নেব। ডোটা মাখানো হয়ে গিয়েছে। এই ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে। উপরে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি, এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না, একেবারে সফট থাকবে। কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো প্রায় 20 মিনিটের মতো। এই ফাঁকে চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিচ্ছি। এই রসুন কুচি কিছুক্ষণ ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ গাজর কুচি। 1 কাপ পরিমাণ সবুজ ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। গাজর এবং ক্যাপসিকাম ভালো করে মিশিয়ে 2 মিনিটের মতো ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে 1 কাপ পরিমাণ বাঁধাকপি কুচি দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম হাই হিটে রেখে সবজিগুলোকে 8 থেকে 10 মিনিটের মতো ভেজে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সাথে 1 প্যাকেট ম্যাগি ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি। এই ম্যাজিক মশলা ব্যবহার করলে অন্য কোনো মশলার প্রয়োজন হবে না, এতেই টেস্ট অনেক বেশি ভালো আসে। মশলা সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিতে হবে। এবার এর মধ্যে 1 কাপ পরিমাণ সিদ্ধ চিকেন দিয়ে দিচ্ছি। চিকেনটাকে লবণ আদা এবং রসুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তারপর কাঁটা চামচ দিয়ে ঠিক এরকম ঝুরঝুরা করে নিয়েছি। এবার চিকেন সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এভাবে আরও 5 থেকে 6 মিনিটের মতো আমি ভেজে নেব। তারপর 2 টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে এর মধ্যে 1/2 কাপ পরিমাণ জাল করা তরল দুধ দিয়ে দিচ্ছি। তারপর খুব ভালো করে মিশিয়ে নেব।
তারপর আধা টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে আরও 3 থেকে 4 মিনিটের মতো আমি রান্না করে নেব। এই তো চিকেন সবজির পুর রান্না হয়ে গিয়েছে। এখন চুলা বন্ধ করে এটাকে ভালো করে ঠান্ডা করে নেব। ফিরে আসলাম 20 মিনিট পর। এখন ঢাকনা সরিয়ে ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নেব। তারপর 6টি লেচি আমি কেটে নিচ্ছি। এখান থেকে 1টি লেচি নিয়ে ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নেব। এই তো গোল বলের মতো আমি তৈরি করে নিয়েছি। সবগুলো লেচি একইভাবে গোল বলের মতো আমি তৈরি করে নিয়েছি। এখান থেকে একটি বল বোর্ডের উপর নিয়ে হাত দিয়ে চেপে চ্যাপটা করে নেব। উপরে কিছুটা পরিমাণ ময়দা ছিটিয়ে বেলুন দিয়ে বেলে মোটামুটি পাতলা বড় একটি রুটি আমি তৈরি করে নেব। রুটিটাকে যতটা সম্ভব পাতলা করে বেলতে হবে। দেখুন ঠিক এরকম পাতলা রুটি আমি তৈরি করে নিয়েছি। দেখে হয়তো বা বুঝতেই পারছেন। এবার এক সাইড থেকে ঠিক এভাবে আমি ফোল্ড করে নেব। হাত দিয়ে চেপে সেট করে দিতে হবে। এই সাইডটাতেও একইভাবে ফোল্ড করে হাত দিয়ে চেপে সেট করে দেব। একইভাবে দুই পাশ থেকে ঠিক এভাবে ফোল্ড করে হাত দিয়ে চেপে সেট করে দিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কাজটা আমি কিভাবে করছি। অর্থাৎ মাঝখান বরাবর ফাঁকা রেখে চারপাশ থেকে ঠিক এভাবে আমি ফোল্ড করে নিয়েছি। এবার উল্টে দিচ্ছি। এর চারপাশে পানি লাগিয়ে নিতে হবে। তারপর এর মাঝ বরাবর পরিমাণ মতো চিকেনের পুর দিয়ে দিচ্ছি। তারপর দুই কোণা ঠিক এভাবে আমি সিল করে দেব। এই দুই কোণাটাকেও একইভাবে আমি সিল করে নেব। চারপাশের ফাঁকা অংশগুলোকে হাত দিয়ে চেপে সিল করে দিচ্ছি। খুব ভালো করে সিল করে নিতে হবে, তা না হলে ভাজার সময় পুর বের হয়ে যাবে। এবার উল্টে দিচ্ছি। কাঁটা চামচ দিয়ে চার কোণা ঠিক এভাবে আমি সিল করে ডিজাইন করে নেব। এই তো একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি। একইভাবে সবগুলো নাস্তা আমি তৈরি করে নিয়েছি। এবার নাস্তাগুলো ভাজার পালা। চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে এর মধ্যে একে একে নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি। নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। আপনারা চাইলে এই নাস্তাগুলোকে কম তেলে ভাজতে পারবেন, আবার চাইলে বেশি তেলেও ভাজতে পারবেন। নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে। দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে তুলে নিচ্ছি। তেল ভালো করে ছড়িয়ে নিতে হবে। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। এটা শুধু দেখতেই সুন্দর না, খেতে অসম্ভব মজার হয়েছে। এভাবে একবার হলেও বাচ্চাদের টিফিনের জন্য তৈরি করে নেবেন। বাচ্চারা ভীষণ পছন্দ করবে। একবার খেলে বারবার এই নাস্তাটি খেতে চাইবে, এতটাই টেস্টি হয়। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।